আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মজাদার পিঠার রেসিপি, যা আপনারা খুব সহজে অল্প কিছু উপকরণেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। প্রথমে আমি নিয়ে নিব 2টা ডিম। ডিম 2টাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা কাঁটা চামচ অথবা হ্যান্ড বিটার দিয়ে এটা ফেটিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা অনবরত নাড়তে হবে। ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 500 গ্রাম তরল দুধ। এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে 1/2 কাপ কর্নফ্লাওয়ার। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটা একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। এখন এটা চুলার উপর বসিয়ে গ্যাসটা অন করে দিলাম। এটা এখন অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুতই রান্নাটা হয়ে যাবে। এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তাই প্রথমের দিকে একটু বেশি নাড়তে হবে, নয়তো দলা বেঁধে যেতে পারে। ব্যাটারটা ঘন হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিব। নয়তো নিচে লেগে যেতে পারে। এবার এখানে দিব 1 চামচ ঘি। এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
ব্যাটারটা ঘন হয়ে এসেছে দেখুন। এখন আমি এটা নামিয়ে নেব। নামানোর জন্য আমি এখানে নিয়েছি একটা কাচের বাটি, আপনারা চাইলে যে কোনো বাটি ইউজ করতে পারেন। বাটিটা আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বাটিটা বের করে নিয়েছি। এখন আমি বাটি থেকে পিঠাটা নামিয়ে নিচ্ছি। তারপর আমি পিঠার উপরে দিয়ে দিব কিছু নারকেলের গুঁড়া। এখন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নেবেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।